ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের নতুন ইউটিউব চ্যানেলে টিআরএসজি প্রাইম নিউজে। তো যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, কারণ এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে তাহলে কিন্তু পৌঁছে যাবে। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথা বলো সেটা হচ্ছে একটি বড় আপডেট এই মুহূর্তে উঠে আসছে। আগামীকাল 42,949 এবং 16,500 প্রাথমিকের যে নিয়োগ সম্পন্ন হয়েছিল 2016 সালে এবং 2020 সালে, তো সেক্ষেত্রে কিন্তু একটি প্যানেল প্রকাশের অর্ডার, যেটা সিঙ্গেল বেঞ্চ জাস্টিস অমৃতা ম্যাডাম দিয়েছিলেন, সেই মামলার কিন্তু শুনানি কিন্তু আগামীকাল হাইকোর্টে হতে চলেছে। তো এক্ষেত্রে একটু বলে দেওয়া দরকার, সেক্ষেত্রে প্যানেল প্রকাশের কিন্তু দুটি মামলা এই মুহূর্তে হাইকোর্টে রয়েছে। একটি হচ্ছে মৌটুসি রায়ের একটি মামলা, যেখানে শুধুমাত্র 42,949 প্যানেলের কথা সেখানে বলা আছে, প্রকাশের কথা, এবং একটি মামলা যেটা কিনা রমেশ মালিক মামলা। সেই মামলায় আর্গুমেন্টের সময় কিন্তু জাস্টিস অমৃতা ম্যাডাম তিনি 16,500 এবং 42,949 প্যানেলটা কিন্তু প্রোডাকশনের কথা বলা আছে তার বেঞ্চে, অর্থাৎ কোর্ট নাম্বার 24 কিন্তু বলা আছে। তো সেই মামলায় একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই মুহূর্তে উঠে আসছে, অর্থাৎ আগামীকাল ঠিক বেলা 3:30 বা 4:30 এরকম একটা টাইম, আমরা দেখে নেব কোন টাইমে এরকম মামলাটা উঠছে। সেই মামলা কিন্তু কোর্ট নাম্বার 24 কিন্তু এই মামলার শুনানি হবে। এবং এই মামলা, অর্থাৎ এই রমেশ মালিক মামলা, এই মামলা কিন্তু কোথাও সুপ্রিম কোর্ট থেকে ফেরত আসা মামলা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মামলা তিনি পাঠিয়ে দিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। সেক্ষেত্রে প্রধান বিচারপতি কিন্তু অমৃতা ম্যাডামের বেঞ্চটি কিন্তু অ্যাসাইন করে। আপনারা প্রত্যেকে জেনে থাকবেন যে এই মামলা কিন্তু প্রথম দিকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার দেখছিলেন। সেই মামলাতে বিভিন্ন রকম টালবাহানা হয় এবং বিভিন্ন একটি টিভি সাক্ষাৎকার নিয়ে প্রসঙ্গ উঠে আসে, এবং একজন রাজনৈতিক নেতা তিনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে আপিল করেন, এবং সেই আপিলের ভিত্তিতে সুপ্রিম কোর্ট কিন্তু সেটা বিচার করে, এবং কিছু বক্তব্য এমন ছিল যেটা কিন্তু পার্সোনাল দিকেই যাচ্ছিল। তো সেইখান থেকে সেই মামলা কিন্তু ফিরিয়ে দেওয়া হয় হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে, এবং প্রধান বিচারপতি তিনি ঠিক করে দেন যে এই মামলা কিন্তু জাস্টিস অমৃতা ম্যাডাম বেঞ্চে কিন্তু এই মামলা তিনি অ্যাসাইন করে দেন। তো অ্যাসাইন ম্যাটার হিসেবে এই রমেশ মালিক এবং সৌমেন নন্দী মামলা, এই দুটি মামলা গ্রুপ বি ম্যাটার হলেও কিন্তু আমরা জানি গ্রুপ বি ম্যাটার পরবর্তী ক্ষেত্রে রোস্টার চেঞ্জ হওয়ার পরে রাজশেখর মামতা স্যার দেখছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে অমৃতা ম্যাডামকে কিন্তু এই মামলা দিয়ে দেওয়া হয়। তো সেই মামলা যেগুলো অ্যাসাইন ম্যাটার, কেস নাম্বার সিরিয়াল নাম্বার 12, কেস নাম্বার WPS 7907/2019, রমেশ মালিক অ্যান্ড আদার্স, এবং তার সাথে স্টেট ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং আদার্স এর অ্যাডভোকেট রয়েছে, অ্যাডভোকেট রেকর্ড রয়েছে সুদীপ্ত দাশগুপ্ত স্যার। তার সাথে অনেকগুলো কানেক্টেড অ্যাপ্লিকেশন এখানে রয়েছে, কানেক্টেড অ্যাপ্লিকেশন 1, 2, 4, 5, 7, 8, 11, 12 এবং 13, শেষ পর্যন্ত 13 নম্বর ক্যানটাও কিন্তু এখানে অ্যাডমিট হয়ে গেছে, কোথাও দেখা যাচ্ছে। এর সাথে সৌমেন নদী একই বিষয়ক মামলা, তার কেস নাম্বার হচ্ছে WPN 9979/2022, গোপা বিশ্বাস অর্থাৎ ফিরদৌস শামীমের স্যারের করা একটি মামলা, সেখানেও বেশ কিছু কানেক্টেড অ্যাপ্লিকেশন রয়েছে। তো সেই মামলার শুনানি আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু মোটামুটিভাবে 3:20 অথবা 4:20, অর্থাৎ আমরা যখন এই মামলাগুলো শুনানি চলছে তখন আমরা দেখছিলাম যে কোর্ট উঠে যাওয়ার 15 মিনিট আগে কিন্তু এই মামলাগুলো শুনানি হয়। কিন্তু এই মামলাতে যে লাস্ট অর্ডার ছিল, আমরা অর্ডারটাকে পর্যালোচনা করি, তো অর্ডার ক্ষেত্রে প্রোডাকশনের অর্ডার ছিল একাধিকবার, কিন্তু সেক্ষেত্রে পর্ষদ সেটা করে না, এবং সেক্ষেত্রে পর্ষদ ডিভিশন বেঞ্চে কিন্তু একটা অ্যাপিল করে, অর্থাৎ এটার এগেনস্টে একটা অ্যাপিল করে, এবং সেখানে প্যানেল প্রোডাকশনের জন্য একটা স্টে কিন্তু তারা ইন্টিমেট স্টে কিন্তু নিয়ে আসে। তখন জাস্টিস সোমেন স্যার ডিভিশন বেঞ্চ তিনি ছিলেন, তো তিনি সেই স্টেটা দেন। পরবর্তী ক্ষেত্রে নতুন যে বেঞ্চ জাস্টিস তপব্রত স্যারের বেঞ্চ, সেখানেও কিন্তু এই স্টেটা কন্টিনিউ আছে, মার্চ পর্যন্ত কিন্তু স্টে রয়েছে বা আনটিল ফার্দার অর্ডার পর্যন্ত রয়েছে। সেই মামলা কিন্তু আমরা যদি দেখি তার ম্যাট নাম্বার হচ্ছে WPA 244/2023, অর্থাৎ বোর্ড এখানে অ্যাপিল করে যে আমরা এটা প্রকাশ করবো না বা আমরা ওটা প্রডিউস করবো না, তার বেসিসে করে। তো সেখানেও বেশ কিছু কানেক্টেড অ্যাপ্লিকেশান এখানে কানেক্টেড অ্যাপ্লিকেশন বা ফাইল হয়। তো সেক্ষেত্রে এই মামলা আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট হিয়ারিং ডেট, এটা লেটেস্ট আপডেট। তো সেক্ষেত্রে 5ই মার্চ কিন্তু এই মামলার শুনানি থাকলেও সেই দিন কিন্তু এই মামলার কোনো রকম শুনানি কিন্তু হয়নি, কারণ এর মধ্যে কিছু এফিডেভিট এক্সচেঞ্জের কথা বলা ছিল, অর্থাৎ পিটিশনার এবং রেসপন্ডেন্ট পার্সনদের মধ্যে একটা এফিডেভিট এক্সচেঞ্জের ব্যাপার ছিল, সেটা অলমোস্ট মেবি এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, যার জন্য এই মামলাটা ডিভিশন বেঞ্চে কিন্তু কোথাও গিয়ে শুনানি কিন্তু হচ্ছে না। যদি এই শুনানি না হয় তাহলে সিঙ্গেল বেঞ্চ কিন্তু একাধিকবার যদি সিঙ্গেল বেঞ্চে শুনানির ডেট পড়ে, তাহলে কিন্তু এই মামলায় প্যানেল প্রকাশ বা প্রোডাকশানে কিন্তু কোনো অর্ডার সিঙ্গেল বেঞ্চ দিতে পারবে না, কারণ স্টে আছে, ইন্টিমেট স্টে রয়েছে ডিভিশন বেঞ্চে স্টে থাকা সত্ত্বে থাকাকালীন কিন্তু কোনো অবস্থায় সিঙ্গেল বেঞ্চ কোনো অ্যাডভান্স অর্ডার দিতে পারবে না। তো আগামীকাল মামলাটা উঠলেও এটা পরিষ্কার বলা যাচ্ছে, যেহেতু ডিভিশন বেঞ্চে স্টে রয়েছে, তাহলে কিন্তু সিঙ্গেল বেঞ্চে শুধুমাত্র অন্য প্রাসঙ্গিক কিছু বিষয় হয়তো আলোচনা হবে বা অন্য বিষয়গুলো এখানে হয়তো অ্যাসার্টেন হবে, কিন্তু প্যানেল প্রোডাকশান এই জাতীয় অর্ডার কিন্তু কাল
কালকেও অমৃতা ম্যাডাম দিতে পারবেন না যতক্ষণ না ডিভিশন বেঞ্চের স্টে উঠছে। তো আজকে এই ছিল আজকের আপডেট। আশা করি আপডেটটা সম্পর্কে আপনারা অবহিত হলেন এবং লাইভ স্ট্রিমিং কালকে আপনারা দেখতে পারবেন ইউটিউবে গিয়ে কোর্ট নাম্বার 24 বলে লিখলে কলকাতা হাইকোর্টের সাইডে গিয়ে আপনারা কালকে লাইভ স্ট্রিমিংও এটা দেখতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো নতুন চ্যানেলটির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।